মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছে? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার, উঠেছি অনেক ভোরবেলা, 5:30টায় উঠেছি। দেখলেই তো তোমাদের দাদাভাইকে সব জোগাড় টোগাড় করে দিলাম, বেরিয়ে গেল। তারপর কি করবো, একটু হাঁটতে এসছি। আর ঘুম আসছিল না, যে না শুলে পরে দেরি হয়ে যাবে, একটুখানি হাঁটি গিয়ে, ঠিক আছে। তো এখানে চলে এসেছি হাঁটতে। আর আর সকাল সকাল ওঠার কারণ হচ্ছে দাদার মেয়ে এসছে। তো দাদার মেয়েকে আজকে খেতে বলেছি। বলেছিলাম যে কালকে পয়লা বৈশাখ আছে, আগামীকাল থাকিস, আমরা জামাইকে নিয়ে খাওয়া দাওয়া করিস। তো বলছে পিসি মাস শেষ হয়ে যাচ্ছে, চলে যাব। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আজকেই রান্না বান্না করি। তো সেই কারণে যে না শোবো না, শুলে দেরি হয়ে যাবে, মেয়েরও তো রান্না করে দিতে হবে, একেবারে রান্নাটা সেরে নেবো। তো ওকে খেতে বলেছি, আর জামাইকে মেয়েকে একসাথে বলেছি। তো ওরা খাবে, সেই কারণে রান্না বান্না করব, আর মেয়েকেও রান্না করে দেবো। এখন যাব, গিয়ে রান্না বান্না বসাবো। আজ আবার আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো আছে। তো কি বলতো, কালকে তো নীলের উপোস করেছে, ওর জন্য আজকে আর উপোস করবো না, কেন পরপর দুদিন থাকতে পারবো না, ঠিক আছে। তারপরে চড়ক আছে, সেই সন্ধ্যেবেলায় 7-8টার দিকে চড়কে যাবো, তোমাদের দাদাভাই, আমি, মেয়ে, ঠিক আছে। মেয়েরা আগে চলে যায়, ফাংশন টাংশন হয়, তারপরে যাব তোমাদের দাদাভাই, আমি। তা চলো, আজকে আর দোকান খুলবো না, দোকান খুলে বেচা কেনা হবে না, যেহেতু চড়কে সবাই চলে যাবে। দেখো এতে চাষবাস করছে ওই দাদাটা, কি সুন্দর হয়েছে শাকসবজি। আসা হয় না গো, ভাবি কি একটু এসে শাকসবজি নেবো, হয় না, ঠিক আছে। চলো দেখি কি রান্না করি, ফ্রিজে মাছ আসছে। আর মেয়েকে বলি একটু না মাংস নিয়ে আয়, ডাল করে কিছু ভাজা ভুজা করি, ঠিক আছে। আমি জানি যে আগামীকাল পয়লা বৈশাখ, ছুটি আছে তোমাদের দাদাভাইয়ের, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো বলছে না পিসি মাস শেষ হয়ে যাচ্ছে, জামাই বলছে বাড়ি নিয়ে যাবে। আমি ঠিক আছে বাবা, অশান্তির দরকার নেই, যেটা তোরা ভালো বুঝবি সেটাই কর। তো সেই কারণে ঠিক আছে, চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো, ঠিক আছে। আর হাঁটতে এসে কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো না। দুই মেয়ে ঘুমাচ্ছে, দাদাভাই কাজে চলে গেছে, আর আমি উঠে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষণ ধরে হাঁটছি, রোদ উঠে গেছে দেখো, ঠিক আছে। যেহেতু সচলাচল এই টাইম তো মানে হাঁটতে পারি না, ওই যে ঘুমিয়ে পড়ি ভোরবেলায় উঠে, আর হয়ে যায় বেলা, তারপরে উঠে ওই হুড়মুড় করে সব করতে হয়, ঠিক আছে। চলো যাই, গিয়ে রান্না বান্না বসে। নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম ভোরবেলায়, এখন যাই, গিয়ে রান্নাটা ঝপাঝপ বসে। আসলে জানো তো, আমার বাড়ির পাশে কল, তো একটু এই পাশে কল, এই পাশে বান্ধবীর ছেলেটা থাকে, এত চেঁচামেচি হয় না, একটু যে কথা বলবো ভালোভাবে বলতে পারি না, সবসময় আওয়াজ আসে, ঠিক আছে। আর কি করে যাবে, রাস্তার পাশে ঘর হলে হবে। চলো। তো বন্ধুরা, একটা লাউ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বেশ ভাজা ভাজা করব, আর লাউ দিয়ে ডাল করব, আর মাংস করব। মাছ রয়েছে ফ্রিজে, ও 2 রকমের দেশি ট্যাংরা রয়েছে, বুঝেছো। চিংড়ি মাছ দিয়ে বেশ লাউটা বেশ মাখা মাখা করব, আর লাউ দিয়ে ডাল করব, মাংস করব। আর দেখি কিছু একটা ভাজা না করলেও হবে, এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ভাজা করলেই হবে, বুঝেছো। লাউটা একদম ভালো গো, কচি লাউ। মাংসটা আজকে করতাম না গো, যেহেতু পয়লা বৈশাখের জন্য কালকে ছুটি ছিল, আগামীকাল তোমাদের দাদা ভাই, কিন্তু কি করব, মেয়েটা চলে যাবে, সকালেই যাবে বলেছিল, তাই বললাম না খাওয়া দাওয়া করে তারপরে যা, ঝটপট করে গুছিয়ে গাছিয়ে নিই। এই যে অর্ধেকটা ডালে দেবো, আর অর্ধেকটা ভাজা করবো। তো বন্ধুরা, এখানে দেখো, এই যে ডিমের কালিয়াটা করে দিলাম মেয়েকে, আর এই যে এইটাই ভাত দিয়েছি, জানো তো, মেয়ে টিফিন কারিটা ফেলে রেখে এসেছে, ব্যাগ টিফিন কারি, আর ঘরে এক্সট্রা টিফিন কারি নেই। তো বলছিল মা আজকে ভাত দিতে হবে না, আমি বললাম না, না খেয়ে থাকবি, তাই মা এই মাংস টাংস রান্না করতে দেরি হবে, তো সেই কারণে ওকে একটা ডিমের কালিয়া করে দিয়েছি, আর এই ভাত করে দিয়েছি। তবু দুটো ভাত খেলে পেটটা ঠান্ডা থাকবে, জানো তো। আর না খেলে সারাদিন না খেয়ে কাজ করলে কতটা কষ্ট, আর ক্যান্টিনে খাই একটুখানি ভাত, তো এটা ওর জন্য, ঠিক আছে। চলো, চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার লাউটাকে বসাবো, লাস্টে মাংসটা করবো, ঠিক আছে, ডাল করবো। তো বন্ধুরা, এই কড়ার মধ্যে মেয়ের ডিমের তরকারি করেছি, সে কারণে আর ধুলাম না, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে।
আর শুকনো লঙ্কা, চিংড়ি মাছটা একটু ভেজে নিই। এরকম করে লাউ ভাজা করলে বেশি। তো বন্ধুরা, এর মধ্যে একটু হলুদ, নুন আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার লাউটা ধোয়া আছে দিয়ে দিলাম। আর কিচ্ছু দেবো না, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নাম। আর এই হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, ঠিক আছে। আর আদা, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, ব্যাস। সুন্দর করে এটাকে কষিয়ে নিই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য, ঠিক আছে। কষানি হয়ে গেলে এবার জল। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এর থেকে ঝোল বেশি টানানো যাবে না, বুঝেছো। চলো নামিয়ে টামিয়ে এবার গুছিয়ে নিই। ওদেরকে আবার খেয়ে দেবো, তো ওরা যাবে বাড়িতে। নুনটা একটু খেয়ে দেখলাম যে ঝাল নুন। এই যে বন্ধুরা, রান্না বান্না করেই এলাম। এই দেখো, এই হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, ঠিক আছে। একটু কষা কষা করেছি। আর এখানে লাউ দিয়ে ডাল রান্না করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে এই যে সর্ষে ফোড়ন দিয়ে আর লাউটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করেছি। আর একটা জিনিস, এই যে এই দেখো, চিংড়ি মাছের মাথাটাকে বেটেছি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আগে একদিন করেছি, ভীষণ ভালো লেগেছে খেতে, সেই কারণে আজকে ফেলিনি, ঠিক আছে। আমার বড় মেয়ে ভীষণ ভালো খায়। তো যাই হোক বন্ধুরা, আজকে তেমন কিছু আয়োজন করতে আমি পারলাম না, যেহেতু পয়লা বৈশাখের দিন বাড়ি থাকলে তোমাদের দাদাভাই বাড়ি থাকতো, বাজারঘাট করতো। তো সেই কারণে আমি তো বাজারঘাটে যেতে পারিনি। বাড়িতে যেটুকু আমার সম্ভব মতন করেছি, ব্যাস। এই যে দেখো, রান্নাবান্না সেরে নিয়েছি। এবার ওদের ডাকবো, খেতে দেবো, ঠিক আছে। এখন খায় না পরে খায় আমি তো জানি না, তবু আমি ডাকি, দেখি। ওরা তো যাবে বলছে, এবার সকাল সকাল বাড়ি যাবে বলছে, ঠিক আছে। কী বানিয়েছি দেখো, রসনা বানিয়েছি। কালকে 10 প্যাকেট রসনা নিয়ে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এই যে। আর ঠান্ডা জল ছিল, বানিয়েছি, খাবো। হেভি লাগে রসনা খেতে। গরমকালে যারা বাইরে থেকে কাজকর্ম দিয়ে আসে, এরকম 1 গ্লাস করে বানিয়ে দিলে মন একদম জুড়িয়ে যাবে। আমি মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে বানিয়ে দিই, যখন কাজ দিয়ে আসে মেয়েকে দিই। এই যে এখন গরম পড়েছে, বেশি করে এনে রেখে দেবো, আর বানিয়ে বানিয়ে খাবো। কোনো খাও, ভাত দিয়েছি তো, খাও। তো বন্ধুরা, এই যে দেখো, দাদার মেয়ে এসছে, আর ওদের খেতে দিয়ে দিলাম। আমার স্নান হয়নি, আমি ওরা খেয়ে নিক, এখানে মুছে টুছে তারপরে স্নান করবো, পুজো দেবো, ঠিক আছে। একবারে বাসন টাসন ধুয়ে। চলো ওরা খাওয়া দাওয়া করুক। তো বন্ধুরা, ওদেরকে খেতে টেতে দিলাম, ওরা খাওয়া দাওয়া করে গেল। আর জামাইটাকে ফোন করলো, জামাইটা এলো না, জানি না কি মতলব, মানে মনে হলো এলো না। আর আমি জিজ্ঞেস করলাম আসবে না, বলছে পিসি বলতে পারছি না, যদি আসে সেই বিকেলবেলা। যাই হোক, ওকে আমি খাই দাইয়ে দিলাম, নাতিটাকে খাই পাঠিয়ে দিলাম, তারপরে মেয়েকে দিলাম, ছোটো মেয়েকে। এখন যে কাজগুলো ছিল টুকটাক করে একদম ঘর মুছে স্নান করে পুজো দিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার দুটো খাবো, খাওয়া দাওয়া একটু শোবো। আজকে তো দোকান খুলবো না, সেই 7টা 7:30টার দিকে চড়কে যাবো, তোমাদের দাদাভাই আসলে। খুব সুন্দর বন্ধুরা, সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, একটু সাউন্ডটা কমো। সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, চাটা তোমাদের দাদাভাই আমি খেয়ে নিয়েছি, বসেছিলাম, একটু চুলের জ্বরটা ছাড়ালাম। একটু পরে চড়কে যাব ঘুরতে। আর মেয়ে পয়লা বৈশাখের জন্য বড় মেয়েকে একটা কুর্তি কিনে দিয়েছি, আর একটা দেবো। আর ছোটো মেয়েকে আজকে এই সামনে আমাদের পাড়ার মধ্যেই দোকান আছে, ওখান থেকে কিনে দিয়েছি একটা প্লাজো প্যান্ট, বাড়িতে পরবে তো সেই কারণে। এই যে একটা, এই যে ঢোলা ঢোলা প্যান্ট, এই দেখো এটা ঢোলা আছে, বুঝেছো। আর একটা গেঞ্জি, ওর এই পছন্দ হয়েছে। এই যে এই গেঞ্জি, ঠিক আছে, পয়লা বৈশাখের জামা। আর বড়ো মেয়েতে এগুলো পরে না, পরে কুর্তি, ওকে কুর্তি কিনে দিয়েছি। আর ছোটো মেয়ের এটা, ঠিক আছে। আমরা কিছু নিইনি, তোমাদের দাদাভাই আমি কিছু নিইনি। প্রত্যেকবার যে নিতে হবে কি বলো, ঠিক আছে।
চলো একটু পরে রেডি হয়ে, তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি, দুজনে এখন বেরোবো। আর আজকে আমি শাড়ি পরিনি, কুর্তি পরেছি, আর তোমাদের দাদাভাই একটা শার্ট পরেছে। তো আমাদেরকে কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার বেরোই, ঠিক আছে? মেয়ে যাবে না, মেয়ে বাড়িতে রইলো, ছোট মেয়ে চলে গেছে। তুমি কিছু খাবা? হ্যাঁ, এদিক থেকে দাদা, শ্রীকৃষ্ণ তো আমাদের কালো শোষী। তো বন্ধুরা এখন বাজে 2টো, এই এলাম ফাংশন থেকে। খুব ভালো ভালো গান হচ্ছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি মশা কামড়াচ্ছে, ওর জন্য চলে এসেছি। আবার সকালবেলায় মানে যেহেতু বৈশাখ মাস পড়েই গেছে, 12টা পার হয়ে গেছে, তো আবার সকালবেলায় সব দলরা আসবে, সকাল সকাল উঠতে হবে, রান্না আছে, মেয়ের যদি রান্না করতে হবে, না হলে ঘর বাড়ি গুছিয়ে ঠাকুর দিতে হবে, দল আসবে পয়লা বৈশাখের দিন করে, ঠিক আছে? আর রাত্রে খাওয়ার জন্য তো আমরা তো চলে গেছি, কি খাবো না খাবো জানি না। তো মেয়ে বললো মা কিছু নিয়ে আসবা, তো এখানে দেখো 2টো রোল নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইয়ের আমি খাবো, আর জিলাপি আর বাদাম, ঠিক আছে? এগুলো মেলা থেকে নিয়ে এসেছি। তো এখন এই জামা কাপড় চেঞ্জ করে দুজনে খাবো, খাওয়া দাওয়া করে ব্যাস ঘুম। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো আজকের মধ্যে সবাইকে টাটা। টাটা দিতে পারছি না, হাতে খাবার রয়েছে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য রইলো। সবাই খুব ভালো থেকো, বছরের প্রথম দিন সবাই খুব 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 ভালোভাবে কাটিও, ঠিক আছে? চলো টাটা আজকের মতো।